একজন ক্রিকেটার হিসেবে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে সংসদ সদস্য হিসেবে জনমনের ক্রোধের বিপরীতে তার নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর, এমন কথা সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কদিন আগেই নিরাপত্তা পেলে মিরপুরে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা বলেছিলেন সাকিব। জবাবে বিসিবিও নিরাপত্তা দিতে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে দেয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। দীর্ঘদিন পরে সংবাদ সম্মেলনে এসে অবসরের কথা বলে সবাইকে হতবাক করে দিয়েছিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে টেস্ট খেলেই বিদায় নিতে চেয়েছিলেন বাংলাদেশের এই পোস্টার বয়। সাকিবের ঘোষণার পর রাতেই বিসিবি সভাপতি জানিয়ে দেন বোর্ডের অবস্থান। ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না। এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। ফারুক আহমেদের এই বক্তব্যের পরই সবাই ধরে নেয় কানপুরেই হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট। তবে অপেক্ষা ছিল সরকারের অবস্থানের দিকে, কেননা হত্যা মামলার একজন আসামি সাকিব ছিলেন সংসদ সদস্য। এমন অবস্থায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরিষ্কার করেছেন তার অবস্থান। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সে বিষয়টি। টেস্ট খেলে নিরাপদে দেশ ত্যাগের যে নিশ্চয়তা চেয়েছেন সাকিব, সেক্ষেত্রে সরকারের এমন অবস্থান কি সাকিবকে দেশে ফিরতে সাহস দেবে, নাকি বৃষ্টিবিঘ্নিত কানপুরেই নিজের বিদায় বলে দেবেন তিনি? সেই প্রশ্নের উত্তর এখন যে সাকিব আল হাসানের কোর্টেই। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।